আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে কি ডিসি মেশিনের ডিসি জেনারেটরের ম্যাথের ক্লাস করতেছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? তাহলে ডিসি মেশিনের ইউনিট 6, হ্যাঁ, ইউনিট 6 এর ডিসি জেনারেটর আমরা ম্যাথগুলো সলভ করতেছিলাম। তো আমরা 3 নম্বর ম্যাথটা যদি দেখি, এক্সাম্পল 3, আমি হচ্ছে নতুন বই হক পাবলিকেশনের থেকে করতেছি, 78 পেজ। কি বলছে যে একটা ডিসি লং শান্ট জেনারেটর, ঠিক আছে, এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা আমরা করতেছি। এটা হচ্ছে আমাদের কি এই 3 নম্বর ম্যাথ। তো এটা ডিসি লং শান্ট জেনারেটর আছে, ঠিক আছে। আমরা শান্ট জেনারেটর, লং শান্ট জেনারেটর এগুলা কিন্তু আমরা চিত্র ভালোভাবে করেছি, ঠিক আছে, আগের ক্লাসে। তো ডিসি লং শান্ট জেনারেটরে কি টার্মিনাল ভোল্টেজ 500 ভোল্ট। আমরা যারা অফলাইনে ছিলে তো অফলাইন ক্লাসে আমরা এগুলো করেছি, ঠিক আছে। 500 ভোল্ট এবং লোড কারেন্ট হচ্ছে 50 এম্পিয়ার। আর্মেচার সিরিজ ফিল্ড ও শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স যথাক্রমে 0.05, 0.03 ওহম এবং 250 ওহম হলে এর ইএমএফ বের করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে যেহেতু বলছি ডিসি এটা কি লং শান্ট জেনারেটর, তাহলে আমরা কি এটা লং শান্ট জেনারেটর প্রথমে একটা চিত্র এঁকে নেব, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করবো, লং শান্ট জেনারেটরের ফিগারটা যদি ড্র করতে চাই তাহলে দেখতে এটা এরকম। আচ্ছা, এটা হচ্ছে কি আর্মেচার, এটা হচ্ছে কি শান্ট ফিল্ড কয়েল, ঠিক আছে। যে জায়গায় শান্ট রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে কি সিরিজ ফিল্ড কয়েল। আর এটা আর্মেচারের জন্য কি আর্মেচারের যে রোধ আছে, হ্যাঁ, আর্মেচার ওয়াইন্ডিং এ। আর এটা হচ্ছে আমাদের লোড। আচ্ছা, তাহলে এটা আমার হচ্ছে কি একটা লং শান্ট জেনারেটরের চিত্র, ঠিক আছে। এই ম্যাথটা হচ্ছে পিজিসিবিতেও আসছে, চাকরি পরীক্ষা একবার সহজ ম্যাথ, 2021 সালে আসছে। আর ডুয়েট এডমিশন 2004-05 সালে আসছে। যাই হোক, তো আমাদের হচ্ছে কি কি ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো জাস্ট আমি কি এই জায়গায় বসাবো, ঠিক আছে। তো আমার কি দেওয়া আছে, ডিসি একটা শান্ট জেনারেটর আছে, টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ মিন কি লোডের ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ মানে কি লোডের ভোল্টেজ। তাহলে আমরা কি লিখবো, লোড। এটা কিন্তু লাইন ভোল্টেজ না, লোডের ভোল্টেজ, ঠিক আছে। লোডের ভোল্টেজ কত দেওয়া আছে, 500 ভোল্ট। 500 ভোল্ট দেওয়া আছে। এবং হচ্ছে লাইন কারেন্ট, সরি লোড কারেন্ট, হ্যাঁ, লোডে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আমাদের মেইনলি কি এখানে পাওয়ার ডেভেলপ হবে। কারেন্টটা কি যে প্লাস থেকে মাইনাসের দিকে বের হলো, এটার নাম কি আর্মেচার কারেন্ট, ঠিক আছে। এটা আউটগোয়িং হয়ে এই জায়গায় আসলো, ঠিক আছে, এই জায়গায় আসলো। আসার পরে হচ্ছে কি এই কারেন্টটা কি দুদিকে ভাগ হবে, তাই না। এটা হচ্ছে লোড কারেন্ট। আর্মেচার থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা হচ্ছে লোডে যাবে এবং হচ্ছে কি শান্ট হয়ে যাবে, ঠিক আছে, শান্ট ফিল্ডে যাবে। তাই জন্য নাম দিলাম কি শান্ট ফিল্ড কারেন্ট। লোডে যেটা হচ্ছে লোড কারেন্ট, আর আর্মেচার থেকে যেটা বের হচ্ছে এটা আর্মেচার কারেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের লোড কারেন্টটা কোথায় দেওয়া আছে, লোড কারেন্টের মান হচ্ছে 50 এম্পিয়ার। ওকে, তারপর হচ্ছে আর্মেচার, তারপর হচ্ছে কি সিরিজ ফিল্ড ও শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স। তাহলে আর্মেচার, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স কি এই জায়গায় আর আর্মেচার রেজিস্ট্যান্স সবসময় কি খুব কম হয়ে থাকে, ঠিক আছে, কারণ এটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেজন্য কম হয়ে থাকে। শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স সবসময় ম্যাক্সিমাম থাকবে, হ্যাঁ, বাকিগুলোর থেকে কি তুলনামূলক অনেক বেশি থাকবে। শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স হচ্ছে কি 250 ওহম এবং সিরিজ ফিল্ড হচ্ছে কি 0.03। এই সিরিজ ফিল্ড হচ্ছে কি 0.03 ওহম, শান্ট ফিল্ড হচ্ছে কি 250 ওহম, ঠিক আছে। আচ্ছা, আমার কি বলা হচ্ছে যে ইএমএফ, অর্থাৎ কি এই জায়গায় যে ভোল্টেজটা জেনারেট করবো ইজি, ঠিক আছে, এটা বের করা লাগে। ইএমএফ ইজি একই কথা, জেনারেটেড ভোল্টেজ বা কি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা উৎপাদিত ভোল্টেজ, ঠিক আছে, এটা আমার বের করতে বলছে শুধুমাত্র। তাহলে আমার কি দেওয়া আছে, লোড কারেন্ট দেওয়া আছে, শান্ট কারেন্ট দেওয়া আছে, তাই না। তাহলে আমি যদি এটা একটি চিন্তা করি, এটা নোড চিন্তা করি বা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টটা নাম দিলাম কি এ। তাহলে এই জায়গায় আমরা কেসিএল যদি প্রয়োগ করি তাহলে কি এন্টারিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের কি অ্যালজেব্রিক সাম কি হয়, শূন্য হয়। এটা একটা সূত্র জানি। অথবা আমরা বলতে পারি যে কার্শফের সূত্রটা আগত কারেন্ট আর নির্গত কারেন্ট কি সমান। তাহলে কি অ্যাপ্লাইং কেসিএল, তাহলে আমরা কি করব, অ্যাপ্লাইং কেসিএল আমরা সলিউশন করতেছি এখানে। অ্যাপ্লাইং কেসিএল এগুলো একবারে সিম্পল ম্যাথ। এট পয়েন্ট হচ্ছে কি এ পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আগত কারেন্ট কি আর্মেচার কারেন্টে কি এন্টারিং করতেছে, তাহলে আগত কারেন্ট সমান সমান আমরা কি জানি নির্গত কারেন্ট।
তাহলে শান্ট কারেন্ট আর হচ্ছে লোড কারেন্টটা কি আউটগোয়িং হচ্ছে, তাহলে লোড কারেন্ট আর হচ্ছে কি শান্ট কারেন্ট। ওকে, তাহলে এখান থেকে কি আমরা আর্মেচারের কারেন্টের মানটা পেয়ে যাব। লোড কারেন্ট দেওয়া আছে যেহেতু 50 আর কি শান্ট কারেন্টের মান হচ্ছে কত। আচ্ছা, শান্ট কারেন্টের মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে, কারণ এটা কি, এটা প্যারালাল সার্কিট না। এই যে লোডের যে ভোল্টেজ বা টার্মিনালের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কি এই শান্টের এক্রসে পাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা শান্ট কারেন্টের মানটা পেয়ে যাবো। তাহলে শান্ট কারেন্ট সমান আমরা কি পেতে পারি, ISH ইকুয়াল লিখতে পারি কি BSH অথবা কি BL। BSH BL কি কি, কারণ কি এটা কি প্যারালালে আছে। তাহলে BL কত ছিল 500 ভোল্ট আর কি 250, অর্থাৎ 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার হচ্ছে কি আমার শান্ট কারেন্ট। তাহলে 2 এম্পিয়ার বসিয়ে দিলাম, টোটাল পাবো হচ্ছে আমরা কত 52 এম্পিয়ার। আচ্ছা, তাহলে 52 এম্পিয়ার হচ্ছে কি আমার আর্মেচার কারেন্ট পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমার কি লাগতেছে আর, তাহলে কি জানি ভোল্টেজ বের করবো, তাই না? তাহলে কি ইজি বের করার জন্য বা উৎপাদিত ভোল্টেজ বা উৎপাদিত ইএমএফ বের করার জন্য কি আমরা জাস্ট এই লুপটাতে যদি একটা কেভিএল দিই তাহলে তো পেয়ে যাবো, ঠিক কি না? তাহলে কেভিএল দেওয়া যায় একবারে সহজ, আবার জাস্ট আমরা কি নরমালি হিসাবও করতে পারি। তাহলে আমরা যদি কেভিএল দিই তাহলে অ্যাপ্লাইং কেভিএল এট হচ্ছে কি লুপ জেনারেটর টু হচ্ছে কি অর্থাৎ কি আর্মেচার টু লোডের মধ্যে আমরা কি করবো একটা কেভিএল প্রয়োগ করলাম। তাহলে জাস্ট কেভিএল লিখলাম। তাহলে আমরা কেভিএল প্রয়োগ করে যদি তাহলে এটা কি মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, মানে কি আমরা কি জানি কারেন্ট হচ্ছে কি মাইনাস থেকে পজিটিভ দিকে বের হয়, ঠিক আছে। আবার হচ্ছে কি এটা হচ্ছে কি আমার আমরা কি জানি যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কি হয় কারেন্টটা বের হয়, ঠিক আছে। তার মানে কি যেদিকে ঢুকতেছে এটা কি পজিটিভ, এটা কি যেদিকে বের হচ্ছে এটা কি নেগেটিভ, ঠিক আছে। আবার সেম লোডে কি যেদিকে ঢুকতেছে এটা পজিটিভ, যেদিকে বের হচ্ছে এটা কি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এই যে পজিটিভ দিকে বের হয় নেগেটিভ দিকে ঢুকে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা কি যদি কেভিএলটা দেই তাহলে কি আসতেছে প্লাস ইজি মাইনাস IARA। কেভিএল মানে কি কিরশফের হচ্ছে কি ভোল্টেজ ল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি ভোল্টেজ ল মানে কি ভোল্টেজ ড্রপ আর হচ্ছে কি ভোল্টেজ সোর্সের বিষয়গুলোই নেব। তাহলে কি আছে IARAC মাইনাস BL লিখতে পারি, হ্যাঁ BL অথবা কি ILRA, তাহলে BL সরাসরি দিতে আছে ইকুয়াল 0। অর্থাৎ হচ্ছে কি কারশফ ভোল্টেজ হচ্ছে কি ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। তাহলে এটা কি ভোল্টেজ সোর্সের ভোল্টেজ, এটা কি লোডের একটা ভোল্টেজ দেওয়া আছে আর কি ভোল্টেজ ড্রপ B ইকুয়াল IR, এখান থেকে আমরা জানি এগুলা। তাহলে আমরা কি EG, তাহলে EG ইকুয়াল টু লিখতে পারি কি বা EMF ইকুয়াল লিখতে পারি, এগুলো মাইনাস আছে সকলের দিকে বার করে লিখে প্লাস IARA প্লাস IARAC প্লাস হচ্ছে কি BL। তাহলে I এর ভ্যালু হচ্ছে কত 52, আর এর মান হচ্ছে কত ছিল 0.05, I এর ভ্যালু হচ্ছে আবার কত 52 ইন্টু RAC এর ভ্যালু হচ্ছে কি সিরিজ রেজিস্ট্যান্স মান কত 0.03 প্লাস BL এর ভ্যালু কত দেওয়া আছে 500। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কি 504.16 এত ভোল্ট। একবারে সিম্পল প্রশ্ন, একবারে সহজ ম্যাথ, ঠিক আছে। এইগুলো আসলে একাডেমিক লেভেলে খুব বেশি কঠিন ম্যাথ আসবে না আশা করা যায়। তো আশা করি সবাই বুঝতে পারছো।